হযরত ফাতেমা সন্ধ্যা রাত্রিবেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান শোনো, ঘরের দরজায় যে টোকা লাগাইতেছে, টোকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত। দরজা খোলো। এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো, কারণ কি, কি জন্য আমার ফাতেমা আসছে? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন। আল্লাহর নবী তার বিছানায় বসাইলেন। কি হয়েছে ফাতেমা, বলো গো মা, কি জন্য তুমি আসছো? ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বাজান, আপনি আমারে গরিব ঘরে আলীর ঘরে বিয়ে দিয়েছেন। তিনি গরিব মানুষ, বাজার সদাই আমাদের হয় না, একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি, একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না। আব্বাজান, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোন রকম একটা খেজুরের মাদুরের উপরে আমাদের জীবন চলে। বালিশ নাই, খেজুর গাছের ছাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি। একটা মাত্র কম্বল আব্বাজান, এছাড়া আর কোনো কম্বল আপনার আলীর ঘরে নাই। খোদায় দিন যায়, শুনছি আপনার কাছে নাকি গনিমতের মাল আসছে। আব্বাজান, কিছু গনিমতের মাল যদি আমারে দয়া করে দিতেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, রে ফাতেমা, গনিমতের মাল আমি তোমার দেব না, এটা আবার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। আল্লাহর হাবিব উম্মতকে কতটা ভালোবাসছে, আমাদেরকে কত পরিমাণে ভালোবাসছে, নিজের কন্যাকে ফেরত দিয়ে দিলেন। মেয়েটা ক্ষুধার্ত, চেহারার দিকে তাকানো যায় না। নবীজির কষ্ট হচ্ছিল, ডাক দেয়া বলতেছে, ফাতেমা রে, তোমারে গরিবতের মাল দেব না, আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ রে ফাতেমা। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন, শাসক গোষ্ঠীরা যদি সরকারি মাল নিজেদের ভোগ করে খায়, তাহলে বুঝবা কিয়ামতের আলামত, দুনিয়ার চাইতে কবর ভালো হবে। আর শাসক গোষ্ঠী যদি আমানতের সাথে তোমাদের সম্পদগুলি জনগণের মধ্যে বন্টন করে, তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে। শতকের মুসলমান কি কঠিন শোষণ বন্টন, সেই দিন মেয়েটাকে ফেরত দিয়ে দিলেন। মা, তুমি চলে যাও ফাতেমা, গনিমতের মালের একটা অংশ তোমাকে দেওয়া হবে না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর কোরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ বলতেছে, হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি, ফীকুম রাসূলাম মিনকুম, আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইলাম রাসূল বানাইয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হে নবী, আমার বন্ধু, আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ সাক্ষী বানাইয়া, শাহিদ বানাইয়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে तमाम সৃষ্টির রহমত বানাইয়া আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, तमाम জগতের রহমত বানাইয়া আমি আল্লাহ আপনারে পাঠাইছি। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ দিয়ে আল্লাহ পাঠাইলেন। একটা কারণ হলো শাহিদ, সাক্ষী বানাইলেন। 2 নম্বর কারণ হলো মুবাশশির, সুসংবাদ প্রদানকারী করে আল্লাহ পাঠাইলেন। 3 নম্বর ওয়া নাযীরা, আল্লাহ ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলেন।
4 নম্বর দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে তিনি আহ্বানকারী হিসেবে আল্লাহ তারে পাঠাইলেন। 5 নম্বর আল্লাহ বলেন ওয়াসিরাজান মুনীরা, উজ্জ্বলতম প্রদীপ বানাইয়া আল্লাহ তার নবীকে আমাদের মধ্যে পাঠাইলেন। আহা, রহমতুল লিল আলামিন নবীজি 63 বছরের জীবনে মাত্র 23 বছর তিনি মানুষের মাঝে দাওয়াতের কাজ করেছেন। বাকি 40 বছর মক্কার অলি গলি দিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, পাহাড়ে কাটিয়েছেন, সংসার করেছেন, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে। আহা, এমন একজন মহিষী নারীকে তিনি বিয়ে করেছিলেন, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনার লকব ছিল তাহেরা তাইয়্যিবা। এর অর্থ ছিল তিনি কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, তিনি কোনো প্রতিমার সামনে মাথা নত করেন নাই, কোনোদিন কোনো পাথরের সামনে তিনি মাথা নত করেন নাই। জাহিলিয়াতের হারামি, শারাবি, খারাবি, নাপাকি কোনোদিন তার ছোঁয়া তার গায়ে লাগে নাই। তিনি আমাদের মা হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা 40 বছর তিনি মক্কার অলিগলি দিয়ে কাটাইলেন, ছাগল চড়াইলেন, দুম্বা চড়াইলেন। আল্লাহ কোরআন নাজিল করলেন 40 বছর বয়সে। এই কোরআন শরীফ নাজিল করার পরে রহমতের নবী মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিয়েছেন, গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন। তিনি কালেমার দাওয়াত দিলেন। সর্বপ্রথম আমার নবীর কালেমার দাওয়াত যিনি মেনে নিলেন তিনি আম্মা জান খাদিজা। এরপরে বালকদের মধ্যে যিনি কালেমার দাওয়াত মেনে নিলেন তিনি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ। এই 3 জন কাবা শরীফে নামাজ পড়তেন। আম্মা জান খাদিজা, হযরতে আলী এবং আমার নবীজি 3 জন কাবা শরীফে তারা নামাজ পড়তেন। এই 3 জন কাবাতে মাঝে মধ্যে যায় নামাজ পড়তেন। এই 3 জন ছাড়া ওই সময় কাবায় নামাজ পড়ার কেউ ছিল না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 10। তিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হযরত আলীর শরীরের ভিতরে কোনো শারাবি, খারাবি, হারামি, নাপাকি কোনোদিনও তিনার শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। তিনি কখনো মদ পান করেন নাই, তিনি কখনো নেশায় আসক্ত হন নাই। 10 বছর বয়সে কালেমা শরীফ পড়লেন তিনি, কোনো শারাবি খারাবি তার শরীরে লাগে নাই। খুব মনোযোগ দিবেন। তার সঙ্গে আমার নবীজি তার কন্যা ফাতেমাকে বিয়ে দিলেন। ফাতেমাকে বিয়েটা আল্লাহর আইনে হয়েছিল, নবীর ইচ্ছায় হয় নাই। সেই ইচ্ছাটা ছিল আমার আল্লাহর। খুব মনোযোগ দিবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল খুবই দুর্বল, বাড়ির মধ্যে খাবার ছিল না। ফাতেমাকে সুন্দর কোনো পোশাক তিনি কিনে দিবেন নাই, নবী কিনে দিতে পারেন নাই। যদিও আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ক্ষমতা তার ছিল, কিন্তু কখনো দামি পোশাক ফাতেমারে দেন নাই। খাবারের অভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন, ক্ষীণ হলেন, দুর্বল হয়ে গেলেন। ঘরের মধ্যে খাবার থাকতো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে মদিনায় চলে আসছে। ঘরের মধ্যে কিছুই ছিল না ফাতেমার। খোদায় খোদায় দিন চলে গেলেন। ও শতকের মুসলমান মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তেমন কিছুই ছিল না। ওনার একটা বালিশ ছিল, এই বালিশটা খেজুর গাছের যে ছাল আছে, আপনারা জানবেন খেজুর গাছের ছাল, এই ছালগুলি আলাদা করে তিনি চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে সেলাই করে বালিশ বানিয়েছিলেন। উনি পুষ্টিহীন হয়ে গেলেন, খুবই ক্ষীণ হয়ে গেলেন। ফাতেমার 18 বছর বয়স। আল্লাহর নবী বিবাহের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করলেন আল্লাহর ইচ্ছায়। পছন্দ হয়ে যাওয়ার পরে দিন তারিখ নির্দিষ্ট হলো। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বিবাহ করার মতো তোমার কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার ঘরে খাট নাই, পালং নাই,
বিছানাপত্র কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, আর একটা গায়ের বর্ম আছে, লোহার পোশাক, যেটা গায়ে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলেন, আলী, যুদ্ধের জন্য তলোয়ার দরকার, ঢালেরও দরকার, কিন্তু আপাতত বর্মটা তুমি বিক্রি করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা বিক্রি করার জন্য গেলেন। লোহার পোশাক বিক্রি করে দিবেন তিনি, কিন্তু লোকেরা দাম চায়, দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আলী রে, তোমার বর্মের দাম কত? বলে লোকেরা 3 দিরহাম দেয়, বাকি দিরহাম দেয় না। আমি 3 দিরহাম দিয়ে ফাতেমারে কেমনে বিয়ে করব? কি করে সদাইপতি করব? দেনমোহর আমি দেব বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রায় 280 দিরহাম দিয়ে তিনি বর্মটা কিনে নিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি, বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি, বিয়েটাকে সহজ করে দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিনলেন, হযরত আলী বিক্রি করে চলে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আলী রে, দাঁড়াও, এই বর্মটা তোমাকে আবার আমি হাদিয়া দিয়ে দিলাম, কারণ যুদ্ধের ময়দানে বর্মের দরকার আছে। হযরত আলী বর্মটাও নিয়ে আসলেন, টাকাও নিয়ে আসলেন। কিছু টাকা দিয়ে দেনমোহর ধার্য করা হলো, কিছু অর্থ দিয়ে সুগন্ধি এবং বিবাহের সামানা কেনা হলো। হযরত ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হলো। আলীর ঘরে ফাতেমা গেলেন। তোশক ছিল না, বালিশ ছিল না, একটা মাত্র কম্বল, গায়ে লাগাইলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। কোন রকম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসার। উনি খেজুরের ওই ছাল দিয়ে তিনি সেই দিন বালিশ বানিয়েছিলেন। আমাদের বালিশ কত দামি, কত সুন্দর, কিন্তু হযরত ফাতেমার বালিশ ছিল খেজুরের ছাল দিয়ে বানানো, চামড়া দিয়ে বানানো ছিল সেই বালিশ। সেই বালিশ মাথায় দিয়ে দীর্ঘ জীবন চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ঘরের মধ্যে আমাদের বিরাট অভাব, তুমি জানো আমি বড় গরিব মানুষ, আমার কামাই রুজি তেমন কিছু নাই। ফাতেমা, আল্লাহর নবীর দরবারে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া কিছু গনিমতের মাল আমাদের জন্য নিয়ে আসো। হযরত ফাতেমা সন্ধ্যা রাত্রিবেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান শোনো, ঘরের দরজায় যে টোকা লাগাইতেছে, টোকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত। দরজা খোলো। এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো? কারণ কি, কি জন্য আমার ফাতেমা আসছে? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন। আল্লাহর নবী তার বিছানায় বসাইলেন। কি হয়েছে ফাতেমা? বলো গো মা, কি জন্য তুমি আসছো? ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বাজান, আপনি আমারে গরিব ঘরে আলীর ঘরে বিয়ে দিয়েছেন। তিনি গরিব মানুষ, বাজার সদাই আমাদের হয় না, একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি, একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না। আব্বাজান, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোন রকম একটা খেজুরের মাদুরের উপরে আমাদের জীবন চলে। বালিশ নাই, খেজুর গাছের ছাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি। একটা মাত্র কম্বল আব্বাজান, এছাড়া আর কোনো কম্বল আপনার আলীর ঘরে নাই। খোদায় দিন যায়, শুনছি আপনার কাছে নাকি গনিমতের মাল আসছে। আব্বাজান, কিছু গনিমতের মাল যদি আমারে দয়া করে দিতেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, রে ফাতেমা, গনিমতের মাল আমি তোমার দেব না, এটা আবার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। আল্লাহর হাবিব উম্মতকে কতটা ভালোবাসছে,
আমাদেরকে কত পরিমাণে ভালোবাসছে, নিজের কন্যাকে ফেরত দিয়ে দিলেন। মেয়েটা ক্ষুধার্ত, চেহারার দিকে তাকানো যায় না। নবীজির কষ্ট হচ্ছিল, ডাক দেয়া বলতেছে, ফাতেমা রে, তোমারে গরিবতের মাল দিব না, আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ রে ফাতেমা। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন, শাসক গোষ্ঠীরা যদি সরকারি মাল নিজেদের ভোগ করে খায়, তাহলে বুঝবা কিয়ামতের আলামত দুনিয়ার চাইতে কবর ভালো হবে। আর শাসক গোষ্ঠী যদি আমানতের সাথে তোমাদের সম্পদগুলি জনগণের মধ্যে বন্টন করে, তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে। শতকের মুসলমান কি কঠিন সুষম বন্টন, সেই দিন মেয়েটাকে ফেরত দিয়ে দিলেন। মা তুমি চলে যাও ফাতেমা, গনিমতের মালের একটা অংশ তোমাকে দেওয়া হবে না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর আদরের উম্মত আমরা কিছুই করতে পারি নাই। আহা, সেই দিন গরিব উম্মতকে নবীজি ভুলেন নাই। যারা গরিব আছেন চিন্তার কারণ নাই, পেরেশানি নিবেন না। আমার নবীকে গরিবরা আগে ভালোবাসছে, গরিবরা ভালোবেসে যাবে, গরিবরা আমার নবীর সঙ্গে জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। গরিবরা আগে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আমার নবীর সঙ্গে। ফাতেমা মনটা বেজার করে চলে গেলেন, কিন্তু আলহামদুলিল্লাহ বললেন, এতটা মন খারাপ করেন নাই। কিন্তু আল্লাহর নবীর ঘুম আসতেছিল না। নিজের টুকরা গরিব মেয়েটাকে তিনি পাঠাই দিলেন। আম্মা জান খাদিজার তিরোধানের পরে আমার নবীকে আগলে রেখেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আহা, মেয়েটা এমন ভাবেই নবীকে ভালোবাসতেন, যেই জন্য আল্লাহ খুশি হয়ে নবীকে বলেন, হাবিব আপনি বলে দেন, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনী হলো আপনার ফাতেমা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে আমার রাসূলকে ভালোবাসার জন্য ফাতেমা যদি সাজ্জাদিনী হয়ে গেলেন, তিনি সর্দারিনী। সুন্নি আমরা মুসলমান, নবীর ভালোবাসার কথা আমরা ব্যক্ত করি এই জন্যই, রাসূলের ভালোবাসায় পাহাড় সম গুনাহগুলি ধ্বংস হবে। নবীর ভালোবাসায় 8টা জাহান্নাম নিভে যাবে, যা 7টা জাহান্নাম নিভে যাবে, 8টা জান্নাত উম্মতের জন্য বরাদ্দ হবে। উম্মত যে জান্নাতের দরজা দিয়ে খুশি চলে যাবে সেই জান্নাতে। খুব মনোযোগ দেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, নবী কি বলেছেন? ফাতেমা বললেন, স্বামী আমার, আল্লাহ রাসূল বলেছেন গনিমতের মাল বলে গরিব উম্মতের জন্য বরাদ্দ হয়েছে, কিছুই দিবে না নবী, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। হযরত আলী আলহামদুলিল্লাহ বলে শুয়ে রইলেন। শতকের নারী সমাজ, ঘরের ভিতর থেকে যারা কথাগুলি শুনেন, ভালো করে শুনে যান। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন। নবীর ঘুম আসে না, বারবার বারবার এপিট ওপিট 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 করতে লাগলেন। আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি তাড়াতাড়ি ফাতেমার ঘরের দরজায় আসছে, টুকা লাগাইলেন। আল্লাহর নবীর জন্য দরজা খুলে দেয়া হলো। ফাতেমা ঘরের ভিতরে যে নবীজি খাটের উপরে বসলেন। বসিয়া আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, মন বেজার করছো, তোমারে গনিমতের মাল দেই নাই, তোমার আব্বাজান সারা রাত ঘুমাইতে পারে নাই, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার দরজা থেকে ফেরত পাঠাইছি। ফাতেমা রে, তোমার আব্বা সারা রাত ঘুমাইতে পারে নাই। ফাতেমা, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার খালি ফেরত পাঠাই নাই, আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। চিৎকার
চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার কাছে মনে পাঠাইছে ফাতেমা, দুইটা জিনিস আল্লাহ তোমাকে দিতে বলেছে, হয় গনিমত নিবা, নয় আল্লাহর কাছ থেকে তাসবিহ তুমি নিবা। হয় গনিমত নাও, না হয় তাসবিহ নাও। বলে আব্বাজান আল্লাহ কি তাসবিহ দিয়েছেন বলেন? বলে আল্লাহ তাসবিহ দিয়েছে প্রত্যেক দিন এশার নামাজের পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তুমি ঘুমাইবা। এই তাসবিহটা শুধু তোমার জন্য এবং আলীর জন্য আল্লাহ পাঠাইছে। হয় এই তাসবিহ তুমি নাও, না হয় তুমি গনিমতের মাল নাও। যদি এই তাসবিহ তুমি নাও, আল্লাহর ওয়াদা তোমার ঘরে অভাব থাকবে না, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বাজান আমার গনিমতের মাল লাগবে না, আল্লাহর দেওয়া তাসবিহটাই আপনি আমাকে দিয়ে যান। জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের মেয়েরা আজকে দুনিয়ার মোহে পড়িয়া, সাজগোজে পড়িয়া দুনিয়ার পাগল পারা হয়ে গেছে নারী। দুনিয়ার পাগল পারা হওয়া যাবে না। ফাতেমার আদর্শ যদি আমরা নিতে পারি, বোন আমার হাসতে হাসতে আলমারউ মা মান হাব্বা, আল্লাহর নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে রে বোন, আপনার হাসর হবে। আল্লাহর নবী বললেন তুমি যাকে মহব্বত করো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। ও মুসলমান, খুব মনোযোগ দিবেন, আমি রসুল ভালোবাসার কথা বলতেছি। আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী এইভাবে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর নবীকে ভালোবাসতেন। তারা নিজেদের পিঠের চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন তারা। আমরাও সেভাবেই ভালোবাসবো। কারো বেদাতের ফতোয়ার তক্কা শোনার সময় আমাদের নাই। আমরা রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দিয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠে? বলেন তো জমিন কার? না না হয় না, আরো জোরে বলেন জমিন কার? আসমান কার? সব কিছু কার আইনে চলে? জিকির কার? নামাজ কার? জিকির নামাজ সব আল্লাহর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। জমিন আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে আরেকজনের জিকির চলে। কোরআন বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুর ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব আপনি উম্মতকে জানান আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির হবে সেইখানে। আমি আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান হবে সেখানে। আমি আল্লাহর স্লোগান যেখানে, আপনি নবীর স্লোগান হবে সেখানে। আল্লাহু আকবার স্লোগান যেখানে, নারে রিসালাতের স্লোগান হবে সেখানে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের মাহফিল যেখানে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আইনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে, তাহলে আল্লাহর আইনের পরে আরেকজনের আইন চলে, সেটা আমার নবীর আইন। ঠিক কিনা? আল্লাহর পরে আমার নবীর আইন চলে। অতএব আল্লাহর আইনে, আল্লাহর স্লোগান যেখানে, আমার রসুলের স্লোগান হবে সেখানে। যতই বেদাতি ফতোয়া দাও, ওই বেদাতের ফতোয়া সুন্নিদের শোনার সময় হাতে নাই। কথা কয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম, ওয়াজ আমি শেষ করে দিব। যেহেতু পবিত্র মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর জীবনের শেষ সময়ে দুটি কথা বলেই শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? সময় দেওয়া যাবে না? তাহলে একসাথে আবার বলেন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে,
কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি বড় কষ্টের মধ্যে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। 12 তারিখ সোমবারে নবীজি দুনিয়াতে আসছেন। আবার এই 12 তারিখে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। নবী আমার অসুস্থ, খুবই দুর্বল হয়ে গেলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, সাহাবীরা রে, আমার ফাতেমারে একটু ডাকেন, ফাতেমার সঙ্গে দুটি কথা বলবো আমি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকা হলো। ফাতেমা দৌড়ায় গেলেন বাবার কাছে। বসে বসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কি জন্য তুমি কান্দো? ফাতেমা বলতেছে, আব্বাজান, আপনার বিরহ বেদনার চিন্তায় কাঁদতেছি। আমার আপনি এতিম বানিয়ে চলে যাবেন, কি করে আমি ফাতেমা সহ্য করবো আব্বাজান? বিরহ বেদনা আমি কান্দি। কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর, দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। নবীজির সময় গলায় গেল, বিদায়ী ঘন্টা বেজে গেল, অর্থাৎ আল্লাহর হাবিবের বিদায়ের সময় চলে আসলো। ফাতেমা কান্দে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কি জানো আল্লাহ আমাদেরকে কি সম্মান দিয়েছে? ফাতেমা রে, আল্লাহ তোমার একজন বাবা দিয়েছে, যেই বাবা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যেই বাবারে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ফাতেমা রে, আল্লাহ তোমার দুইটা সন্তান দিছে, কারো ঘরে এরকম সন্তান আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ দুইটা সন্তানের কি দাম দিছে জাননি রে ফাতেমা? আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা রে, তুমি কি জানো কুরাইশ পরিবারে বনু হাশিমের ভিতরে তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর কারো নাই রে ফাতেমা। আল্লাহ আমারে আহলে বায়াত বানাই দিছে রে ফাতেমা। এই পরিবারের চাইতে দামি পরিবার আর দুনিয়াতে নাই। ফাতেমা রে, তুমি কি জানো আমার পরিবারকে কত বড় মর্যাদাশীল আল্লাহ বানাইছে? তোমার বংশের ভিতরে জাফর নামক একজন, যার দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল রে ফাতেমা, আল্লাহ হাতের বদৌলতে তার পাখা দিয়ে দিচ্ছে। আমার জাফর জান্নাতের 8 দরজা দিয়ে যেখানে খুশি সেখানে সেখানে আমার জাফর ঘুরে বেড়ায়। ফাতেমা রে, শোনো, তোমার বংশের ভিতরে তোমার দাদা, তার নাম আমির হামজা, আল্লাহ তারে সাইয়্যিদুশ শুহাদা বানাইছে, শহীদদের সর্দার বানাই দিছে।
ফাতেমা রে, তুমি কি জানো তোমার আব্বাজানকে আল্লাহ কত বড় মর্যাদাশীল বানাইছে? ফাতেমা, ফাতেমা রে, আরো শোনো আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিচ্ছে। তুমি কেন কান্দো রে মা? তুমি আলীর সঙ্গে আমি বিয়ে দিয়েছিলাম রে ফাতেমা, সে আলীর ব্যাপারে তোমার মন খারাপ ছিল, তুমি গরিব ঘরে, আমি কেন তোমারে বিয়ে দিলাম? ফাতেমা, আলীর সাথে তোমারে বিয়ে দিছি, বিয়েটা আমার ইচ্ছায় হয় নাই, তোমার সঙ্গে আলীর বিয়েটা আমি আমার আল্লাহর ইচ্ছায় দিয়েছিলাম। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করেন তো কত বড় দামি পরিবার। আল্লাহর নবী ডাক দেখা, ফাতেমা মন খারাপ করো না, তুমি আমার, তোমার কানটা আমার, নাক কানটা আমার মুখের সামনে লাগাও। হযরত আল্লাহর নবী কানে কানে কি যেন বললেন। ফাতেমা হাসতে লাগতেছে, মুস্কি মুস্কি হাসতে হাসতে বেরোয় আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছে, ফাতেমা একটা বিষয় বুঝলাম না, তুমি প্রথমে কাঁদলা পরে হাসলা, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, আম্মা জান আমাকে নবীজি প্রথমে বিরহ বেদনার কথা বলেছেন, নবী বলেছেন আমাদের ছেড়ে বলে চলে যাবে। বাবার বিরহে আমি কাঁদতেছিলাম, কিন্তু আমার নবী আমার আরেকটা সুসংবাদ দিয়েছেন কানে কানে। বলে কি সংবাদ? ফাতেমারে বলো। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি প্রথম মারা যাবা, আর একসঙ্গে আমরা দুই মা এবং বাপ বেটি একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে আমরা একসাথেই থাকব। আমার আব্বা আমাকে সুসংবাদ দিয়েছেন, এই জন্য আমি খুশিতে মাতোয়ারা হয়ে হাসতেছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। ওয়াজ শেষ। শুনিয়া যান, জিব্রাইল 3 দিন পর্যন্ত নবীজির কদমে আসলেন, খোঁজ খবর নিলেন। চতুর্থ দিন জিব্রাইল আর আজরাইল আলাইহিস সালাম একজন একসাথে আসছে। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো সেই বামে জিব্রাইল বাম পাশে আছে, আমাদের কিবলামুখী বাম পাশে বাবে জিব্রাইল এখনো আছে। যেই দরজা দিয়ে জিব্রাইল আসতেন, বাবে জিব্রাইল দিয়ে জিব্রাইল আর আমিন আমার নবীজি ঢুকলেন, আজরাইল দুইজনে ঢুকলেন, সালাম দিলেন। নবীজি ডাক দিলেন, জিব্রাইল আপনার সঙ্গে উনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, উনি সেই ব্যক্তি যে মায়ের কোল থেকে সন্তান ছিনাইয়া নেয়, উনি সেই ব্যক্তি বাবার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়। হুজুর, উনি সেই ব্যক্তি সন্তানের কোল থেকে বাবারে নিয়ে চলে যায়। উনি সেই ব্যক্তি সন্তানদেরকে এতিম বানায়। উনি সেই ব্যক্তি যিনি ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। উনি সেই ব্যক্তি মালাকুল মউত। কুরআন আল্লাহ বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই ব্যক্তির সঙ্গে সৃষ্টির সবার মোলাকাত হবে, সব মানুষের মোলাকাত হবে। হুজুর
আমার সঙ্গে আজকে তিনারে আল্লাহ পাঠায় দিয়েছে। জিবরাইল ডেকে বলেন, হুজুর জীবনে কোনদিন আর বুঝি এই দরজা দিয়ে ঘরে আর আসা হবে না। হুজুর 1,24,000 নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে আসছিলাম, আপনি নবীর কাছে আমি 22,000 বার আসছি, আর কোনদিন আপনি নবীর কাছে আমার আর আসা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার কাছ থেকে চিরদিনের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। হুজুর কোনদিন ওহী নিয়ে আর আসার বুঝি সুযোগ আজ আর আমার আর হবে না। জিবরাইল সাহাবীরা হুজরা শরীফের বাহিরে মসজিদে নববী রিয়াজুল জান্নাহ, নবীজির মিম্বার শরীফ থেকে রিয়াজুল জান্নাহ, এখানে সাহাবীরা বসে আছে, চোখ টলমল প্রত্যেকজন সাহাবী। কোন সাহাবী বসে বসে কাঁদতেছে। কি সংবাদ আসে আজ? আল্লাহর নবী নাকি আমাদের মাঝে বেশি অসুস্থ হয়ে গেছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগলপাড়া। কি সংবাদ আসে আজকে? সাহাবীরা পাগলপাড়া। আম্মা জানরা বলতেছিলেন, আমরা পাশের ঘরে সবাই মিলে কাপড় মোড়া দিয়ে, চাদর টেনে মোড়া দিয়ে বসে আছি, কি সংবাদ আমাদের মাঝে আসে? রাসূল কি দুনিয়াতে থাকবে নাকি না চলে যাবে? উম্মতের কঠিন দিন আসবে নাকি? রহমতের নবী আমাদের মাঝ থেকে বিদায় হবে নাকি চলে যাবে নাকি? খুব চিন্তিত আমরা। যদি রাসূল না থাকে রে, বেঁচে থাকবো কার জন্য? যদি রাসূল না থাকে কি ফায়দা হবে দুনিয়াতে? সবাই চিন্তায় পেরেশান। এমন সময় আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক আমার হুকুম করছেন আপনার দরবারে পেশ করার জন্য। আপনি যদি অনুমতি দেন, জান কবজ করে আপনাকে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন, আপনাকে রেখে চলে যাব। যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায় বললেন, জিবরাইল, হুকুম কি আল্লাহর এইরকম? জিবরাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজরাইলকে পাঠাইছে আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য। হুকুম দিছে আপনি এজাজত দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর এজাজত যদি না দেন আপনাকে রেখে চলে যাওয়া হবে। হুজুর, তবে আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার দিদারে আল্লাহ আগ্রহী হয়ে আছে। আপনার দিদারে আল্লাহ আগ্রহী হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আজরাইল, আমার মাশূক আমার আল্লাহ আমার দিদারে আগ্রহী। আজরাইল, আর দেরি কইরো না, এবার আমাকে নিয়ে চলো, আর আমি থাকবো না। আজরাইল বক্ষ মোবারকে হাত দিলেন। নবীজি ডেকে বলেন, আজরাইল রে, আমার কষ্ট হয়। আজরাইল বলতেছে, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির মধ্যে আপনার জান কবজের ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। যদি আপনি নবীর কষ্ট হয়, যদি আপনি নবীকে আমি ব্যথা দেই, কষ্ট দেই, আমি যদি আমার সীমানার বাহিরে চলে যাই, আল্লাহ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। রাব্বে কারীম আমারে সতর্ক করে দিয়েছেন আপনার জান কবজের ব্যাপারে। এত সতর্ক করলেন আল্লাহ, যদি আমার বিয়াদবি হয়ে যায়, আমি সর্বনাশ হয়ে যাবে আমার। হুজুর, আপনার আগে এবং পরে আপনার মতো কারো সঙ্গে আর এরকম আচরণ করা হবে না। কারো কাছ থেকে এজাজত নেওয়া হবে না, অনুমতি নেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হবে, ধৈর্য ধরেন।
আপনার চাইতে এত আসানে কাউকে নেওয়া হয় নাই, আর কাউকে আল্লাহর দরবারে নেওয়া হবে না। তখন আমার নবী ডাক দিলেন, আজরাইল তোমার কথাটা বলে দিয়ে যাই, আমার উম্মতের কষ্ট দিও না, আমার উম্মতের কষ্ট দিও না। আমরা সেই নবীর উম্মত, ইন্তেকালের সময় যে নবী আমাদেরকে ভুলে নাই, আমরা জীবন চলে যাবে নবী ভুলতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका दीदार अता करो ना, दीदार अता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार अता करुणा, दीदार आता करना। ये सब्ज गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदारे अता करुणा। अर्शों से ज्यादा मर्तबा वाला रौज़े रसूलुल्लाह का अनोसी रोज़े अनवर पर गुनाहगार की लाखों सलाम या